নামকরা একটা স্কুলে নাতির অ্যাডমিশনের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম সমস্ত গার্জেনদের একটা ঘরে বসানো হয়েছে। আমিও গিয়ে যথারীতি বসলাম। দেখলাম পাশের ঘর থেকে একজন মাস্টারমশাই ছাত্রদের প্রশ্ন করছে, আচ্ছা বলো তো, পৃথিবী যে গোলাকার সেটা কি করে বুঝবে তোমরা? একজন ছাত্র উঠে বলল, স্যার আমরা বর্তমানে যে ঘরটায় বসে আছি সেটা বর্গাকার টাইপের, অতএব এই মুহূর্তে পৃথিবী যে গোলাকার সেটা বলা সম্ভব হচ্ছে না। তারপরে দেখি আর একটা ছেলে, সে উঠে বলছে, স্যার ঘটনা হচ্ছে যে ধরুন খোলা আকাশে নিচে বা খোলা মাঠে সরাসরি যদি আমরা ওখানে পৌঁছতে পারতাম তাহলে হয়তো চেষ্টা করলে বলা যেত। মাসে মাসে বলছে, তোমাদের প্রশ্নের উত্তর শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। এর আগে কিন্তু এই রকম উত্তর ক্লাসে কেউ এরকম দেয়নি। ঠিক আছে, তোমরা আগে বলো তো, তোমরা কি সাবজেক্ট নিয়ে এখন পড়াচ্ছি জানো? হ্যাঁ স্যার, ভূগোল। আচ্ছা স্যার আর একটা প্রশ্ন করুন। আচ্ছা এবার বলো, এই যে আকাশে যে রামধনু ওঠে, রামধনুর রং, হ্যাঁ, এই সম্বন্ধে একটু বিবরণ দাও। লাস্ট বেঞ্চির ঠিক আগের বেঞ্চি থেকে একজন উঠে বললো, স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার এখন তো শীতকাল, হ্যাঁ মানে বর্ষাকাল এলে সেই মুহূর্তে কিন্তু আমি বলে দিতাম রামধনু ব্যাপারটা। বাবা, আমি বুঝতে পেরেছি তোমরা কোনো গবেষণায় অংশ নিয়েছো। কেন স্যার এরকম কথা বলছেন? না না, তোমাদের প্রশ্নের উত্তর শুনে আমার বুকটা না এখন কেমন ধরপড় ধরপড় করছি। একজন বললো, স্যার আর মাত্র 3 মিনিট বাকি, তারপরে এই ক্লাস থেকে আপনার ছুটি। তারপরে দেখলাম নেক্সট আরেকজন মাস্টারমশাই ঢুকলেন, বলছে আজকে আমি তোমাদের ইতিহাস পড়াবো। ইতিহাস সম্বন্ধে তোমাদের কার চরিত্রটা খুব ইন্টারেস্টিং লাগে বলতে পারবে? সন্তু বলে একজন বলছে, স্যার আমি বলবো তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। কেন? না স্যার, ওনার বক্তব্য বা উনি যেটা বলেন যে মার খেলে তোমরা একটা গাল বাড়িয়ে দেবে না, দরকার হলে 2খানা গাল বাড়িয়ে দেবে। উনি অহিংস নীতি পছন্দ করতেন, অহিংস নীতি পড়েন, একজন সৎ মানুষ ছিলেন। বাবা। আচ্ছা এইবারে আর একটা প্রশ্ন করছি, ইতিহাস কথার অর্থ কী? স্যার আমি বলছি আপনাকে, ইতি কথার অর্থ হচ্ছে শেষ, যার মানে সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই। আর হাঁস হচ্ছে ওই রাজহাঁস, পাতিহাঁস, এইসব আর কি, যেখানে চন্দ্রবিন্দু বানানে লোপ পেয়েছে। বাবা, তুমি তো অসাধারণ উত্তর দিচ্ছ। তোমার এই প্রশ্নের উত্তর শুনে না আমি আমার নিজস্ব ইতিহাসের সমস্ত ঘটনাবলী ভুলতে বসেছি। তুমি এখন দয়া করে বসো। আমি এতক্ষণ সমস্ত কিছু শুনছিলাম, চিন্তা ভাবনা করে দেখলাম আমার নাতিকে যদি এই স্কুলে পড়াই বা ভর্তি করাই, সে আবার ভবিষ্যতে এই স্কুলে মাস্টার হবে না তো।